ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি। দেখেন আমাদের এই ক্লাসগুলো আপনারা চমৎকারভাবে ভালোবাসছেন, তো যার কারণে আমরা 7 নাম্বার পার্টে চলে এসেছি। আজকে আমরা দেখব কি উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 7। তো সবার প্রথম আপনারা করবেন কি, এই ক্লাসটা যেহেতু প্রি রেকর্ডেড আমি আপনাদেরকে অ্যানাউন্স করেছি আগে থেকেই যে আমাদের ক্লাস আসতেছে, তো আপনারা শেয়ার করবেন প্লিজ। সবার প্রথম শেয়ারের কাজটা করে ফেলুন, কারণ আমি চাই ক্লাসগুলো সবাই এনজয় করুক। বিগত 6টা ক্লাসের এতটাই ভালোবাসা আপনাদেরকে কাছে পেয়েছি, যার কারণে আমি আজকে 7 নাম্বার পার্ট নিয়ে আসতে প্রস্তুত এবং আপনাদের সাথে কথাবার্তা হয়েছে অলরেডি। আমরা এফএকিউ যে লাইভ করেছি সেই লাইভগুলোতে আপনারা বলেছেন যে পরের পার্ট চাই। তো অনেকেই বলতেছে যে সিরিজ ক্লাসগুলো করতে চাই, যার কারণে আমাদের পার্ট 7। তো খুব তাড়াতাড়ি আমাদের এই পার্টগুলো ক্লোজ হয়ে যাবে এবং আপনাদের পরীক্ষার জন্য আমরা একটা ঘোষণা করে দেব আপনারা কখন কোথায় কিভাবে পরীক্ষা দিবেন, এবং এই পরীক্ষার উপর ভিত্তি করে, অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে আমাদের সার্টিফিকেট চালু হবে। তো এই সার্টিফিকেট আপনাদের কোন কোন কাজে লাগবে আপনারা অলরেডি জেনেছেন, যে আপনারা এইগুলো নিয়ে আমাদের প্রচুর ডিসকাশন হয়েছে। তো আমি শুরু করে দিচ্ছি আজকে আমাদের 7 নাম্বার পার্ট। খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেষ করব। তো নাম্বার 1 হচ্ছে আমরা গত ক্লাসে কি দেখেছি। গত ক্লাসে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে, একটু দেখে নেই। এইখানে হচ্ছে গত ক্লাসের বিষয়টা, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম কাস্টমার ফানেলিং, অসাধারণ একটা বিষয় ছিল। ব্যান্ড টেকনিক, যেটা সেলসের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। এরপরে আমরা বিজনেস ডেভেলপমেন্ট দেখেছিলাম, মডেল 5টা মডেল দেখেছিলাম আমরা। প্রোডাক্টের 5টা লেভেল দেখেছিলাম। প্রাইসিং কলাকৌশল অসাধারণভাবে বুঝেছিলাম এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অসাধারণভাবে বুঝেছিলাম। এই যে পার্টগুলো, এই যে আমরা 6 নাম্বার পার্টের বিষয়গুলো দেখেছিলাম, এইটা যদি আপনি এখনও পেতে চান আমাদের ফেসবুকে যাবেন, সেখানে পেয়ে যাবেন। সিকোয়েন্স বাই সিকোয়েন্স প্রত্যেকটা ক্লাস রয়েছে, তবে ফেসবুকে কোন ক্লাস কখন ডিলেট হয়ে যাচ্ছে এটা আমাদের হাতে থাকে না। তো জাস্ট আপনি সবগুলো ক্লাস যদি একবারে পেতে চান, দেখেন একবারে যদি আপনি সব ক্লাস পেতে চান, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে জাস্ট একটু যোগাযোগ করুন, আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ গাইডলাইন করবে। আজকের ক্লাসের কি টপিক থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি। ক্লাসের টপিক দেখুন এবং নোট করবেন, নোট খাতা রাখবেন, আমি বারবার সবাইকে বলে দিয়েছি। এবং রিকোয়েস্ট করে বলতেছি সর্বোচ্চ শেয়ার হবে। দেখেন এই যে কন্টেন্টগুলো, উদ্যোক্তা ফাউন্ডেশন আপনার ভিত্তি আমরা তৈরি করব, এটা 100% গ্যারান্টি। এই মূল মোটো, এই উদ্দেশ্য আমি হাতে নিয়েছি। দেখেন সবার প্রথম আমরা দেখবো ভিমোসা। নামটা শুনে কঠিন লাগতেছে, সহজ করে দেবো। 4P অফ মার্কেটিং অনেকেই জানি, বাট আজকে নতুন করে বুঝতে পারবো। বিসিজি মেট্রিক্স চমৎকার একটা সিস্টেম। 1/3 প্রাইসিং পলিসি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভার্সেস মার্জিন, আমরা কোনটাতে ফোকাস করবো। দেখেন অনেক উদ্যোক্তা কনফিউশনে থাকে যে আমি মার্জিন আমার কম, কিন্তু আমি করব কি। আমি চমৎকার 2টা কেস স্টাডি শেয়ার করবো, শেষ পর্যন্ত থাকুন, আপনার কাছে এক্সাইটিং লাগবে আজকের ক্লাসটা। এবং 1/3 পলিসি, এই যে 1/3 পলিসি অর্থাৎ আপনার প্রোডাক্টের দাম কত রাখবেন, কোথায় কত টাকা প্রোডাক্টের জন্য খরচ করবেন, বিজনেসের জন্য খরচ করবেন, বুঝতেছেন না সেই বিষয়টা আপনি চমৎকারভাবে বুঝতে পারবেন। যে প্রোডাক্টের প্রাইসিং আপনি কীভাবে নির্ধারণ করবেন, 1/3 মেথডের মাধ্যমে দেখিয়ে দিব। এবং বাকি কন্টেন্টগুলো এক্সাইটিং, তাই প্লিজ শেয়ারের কাজটা করে ফেলুন। এবং আরেকটা কথা বলে রাখি, লাইভ ক্লাসগুলো চলতেছে এবং আমাদের এফএকিউ ক্লাসগুলো চলতেছে। এই যে ক্লাসগুলো আপনি দেখতেছেন, এই ক্লাসগুলো আবারও বলে রাখতেছি যে এই ক্লাসগুলোর মধ্যে যে সমস্ত কন্টেন্ট আমি আপনাদেরকে শেখাচ্ছি, এখান থেকে আপনাদের অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা কীভাবে হবে অলরেডি আমি লাইভ ক্লাসে ডিসকাস করেছি, আপনাদের সাথে আলোচনা করেছি। তাই প্রত্যেকটা পার্ট মনোযোগ দিয়ে দেখবেন, নোট করবেন এবং লাইফে ব্যবহার করবেন এবং আমাদের পরীক্ষার জন্য ব্যবহার করবেন। তো সবার প্রথম ভিমোসা জিনিসটা কি, VMOSA। দেখেন একটা বিজনেসে সবার প্রথম থাকে হচ্ছে ভিশন, ভিতে ভিশন, এমতে মিশন, ওতে অবজেক্টিভ, এসতে স্ট্র্যাটেজি এবং এতে অ্যাকশন প্ল্যান। দেখেন এইটা সবার প্রথম, এইটা অ্যাচিভ করতে গেলে এইটা থাকতে হবে, এইটা অ্যাচিভ করতে অবজেক্টিভ থাকতে হবে, অবজেক্টিভ যদি আপনি পালন করতে চান আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে, স্ট্র্যাটেজি যদি করতে চান আপনার অ্যাকশন প্ল্যান লাগবে। এইখানে চমৎকারভাবে বর্ণনা করা রয়েছে। ভিশন হচ্ছে একটু অস্পষ্ট, অর্থাৎ অতটা পরিষ্কার না, কিন্তু মিশন একটু পরিষ্কার। দেখেন চমৎকারভাবে ভবিষ্যতের চিত্র বা গন্তব্য, আমি উদাহরণ দেবো একটু পরে। এবং মিশন কি, মিশন হচ্ছে আপনার কোনো কেন এবং কিভাবে আমরা কাজ করছি তা ব্যাখ্যা করে, অর্থাৎ আমার ভবিষ্যতের যে গন্তব্য ওইটা কেন করছি এবং কিভাবে করছি সেটা একটা চমৎকার চিত্র ব্যাখ্যা করে। এবার আসেন স্ট্র্যাটেজি। অবজেক্টিভ হচ্ছে কি, মিশনকে পূরণ করার জন্য, এই যে এইটাকে পূরণ করার জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এই অবজেক্টিভের মধ্যে। এইবার আসেন কলা কৌশল, অর্থাৎ এই যে অবজেক্টিভ আমি তৈরি করেছি এখানে কি স্ট্র্যাটেজি নিব, এই যে অবজেক্টিভ কিভাবে অর্জন করা হবে তা নির্ধারণ করে। এবং সর্বশেষে আমি যে কলা কৌশলটা
ফাইনাল করেছি, এর জন্য অ্যাকশন কী নিব, অর্থাৎ অ্যাকশন না নিলে তো কোনো রেজাল্ট আলটিমেটলি আসবে না। এবার আমি উদাহরণ দিচ্ছি, দেখেন ধরেন আপনার একটা এডুকেশন কনসালটেন্সি ফার্ম আছে বা আপনার একটা ট্রেনিং প্রতিষ্ঠান রয়েছে, এই ট্রেনিং প্রতিষ্ঠানের ভিমোসা কী হবে এইটা যদি করতে না পারেন, দেখেন আজকে আপনার 20 লাখ টাকার বিজনেস কেন 1 কোটি টাকায় যাচ্ছে না, আজকে আপনার 50 লাখ টাকার বিজনেস কেন 10 কোটি টাকায় যাচ্ছে না, কারণ আপনার এই ভিমোসা কারেকশন নাই। এইখান থেকে সমস্ত গন্ডগোল শুরু হয়। এইটা আমি তৈরি করা শেখাই, এখান থেকে আপনার ক্লারিটি তৈরি হয়, আপনি যাবেন কোথায় এই জিনিসের মাধ্যমেই যাবেন। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখেন ভিশন কি, তার দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং দেশের স্কিল ডেভেলপমেন্টে অবদান রাখা। যদি আপনি এইটা করতে চান তাহলে আপনার মিশন কি হবে, ঘরে বসে শেখার সুযোগ আপনি তৈরি করার মাধ্যমে মানুষকে স্কিল বাড়াতে পারেন, এটা আপনার মিশন। যদি ভীষণ দক্ষ জনশক্তি গড়ে তোলা হয়ে থাকে তাহলে আপনার মিশন হবে কি, যারা ছেলেমেয়েরা যাতে ঘরে বসে কি হতে পারে, শেখার সুযোগ যাতে তৈরি করতে আপনি দিতে পারেন, তাহলে আপনার ভীষণটা ক্লিয়ার হয়ে যাবে যে দক্ষ তৈরি হবে। এরপরে দেখেন আপনার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি, 1 বছরে আপনি 10,000 জনকে প্রশিক্ষণ আপনি দিবেন, এটা আপনার অবজেক্টিভ। যদি 10,000কে দিতে পারেন তাহলে আপনার একটা দক্ষ জনশক্তি তৈরি করার আপনি একটা সুন্দর ব্যবস্থা করতে পারবেন। ক্লিয়ার? এইবার আসেন এইটা পূরণ করার জন্য, এই যে এইটা পূরণ করার জন্য কৌশল কি নেবেন, কৌশল। এই কৌশলটা দেখেন কি, আপনি সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং ব্যবহার করে কোর্স বিক্রি করতে পারেন অথবা ট্রেনিং দিতে পারেন, TRAINING, যেহেতু ঘরে বসে করাবেন তাই কোর্সের মাধ্যমে করানোটা ভালো হবে, ট্রেনিংটা হবে অনলাইনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, যেটা যেভাবে যেটা মডেল আপনি করতে পারেন। এরপরে হচ্ছে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানটা কি, প্রতি সপ্তাহে 3টা ভিডিও দিতে পারেন, মাসে একটি ফ্রি ওয়েবিনার করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন। তো এই যে সুন্দরভাবে আমি আপনাকে কি বুঝালাম, ভিশন কি, ভিশন ক্লিয়ার লেখেন, আপনার বিজনেসের ভিশন কি, আপনার বিজনেসের মিশন কি, আপনার বিজনেসের অবজেক্টিভস কি হবে ওই ভিশন এবং মিশনটাকে অ্যাচিভ করার জন্য, এবং স্ট্র্যাটেজি কি হবে, অ্যাকশন প্ল্যান কি হবে, এইটা তৈরি করা লাগবেই। এটা করবেন, এটা হোমওয়ার্ক অবশ্যই করতে হবে। এটা করে যারা পাঠাতে পারবেন তাদেরকে আমি স্পেশাল গিফট দেবো, আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা কন্টেন্ট বা যে কোনো একটা ইবুক তাকে আমি গিফট দিয়ে দেবো। যারা আমাদের LTM এ নাই তাদের জন্য, LTM যারা রয়েছে তাদের জন্য আমি স্পেশাল ফেসিলিটি দিব। অথবা আপনি যদি মনে করেন যে না রাশেদ স্যারের আধা ঘন্টার কনসালটেশন দরকার, আমি আপনাকে আধা ঘন্টার কনসালটেশন ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে। তো এইবার আমরা আসি পরের টপিকে। আমরা ভিমোসা বুঝলাম, আমরা দেখব এর পরের টপিকটা কি, 4P অফ মার্কেটিং। দেখেন বিজনেস করতেছেন, আপনাকে প্রোডাক্ট বুঝতে হবে, তারপরে প্রাইস বুঝতে হবে, তারপরে প্লেস বুঝতে হবে এবং সর্বশেষ প্রমোশন বুঝতে হবে। মজার কথা বলি, আপনার প্রোডাক্ট খুবই ভালো, A1 চমৎকার প্রোডাক্ট, আপনার প্রাইসও A1 অর্থাৎ মানুষ পছন্দ করতেছে, আপনার প্লেসও ভালো অর্থাৎ আপনি যে প্লেসে প্রোডাক্টকে শোকেস করতেছেন সেটাও চমৎকার, কিন্তু আপনার প্রমোশন নাই, এটা নাই, আপনি কোনোভাবে বিজনেসকে গ্রো করতে পারবেন না, আপনার ফাউন্ডেশন ধ্বংস হয়ে যাবে। তাই প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্লেস, প্রমোশন একটু বর্ণনা করে দিচ্ছি। প্রোডাক্ট মানে হচ্ছে ইওর সলিউশন, SOLUTION, অথবা ইওর ভ্যালু মানে আপনি কি ভ্যালু দিচ্ছেন মার্কেটে, আপনি কি সলিউশন দিচ্ছেন, এটাকে বলা হয় প্রোডাক্ট। ক্লিয়ার? দাঁতের ব্যথা, এই দাঁতের ব্যথার জন্য আপনি কি সলিউশন দিচ্ছেন যাতে দাঁতের ব্যথার নেক্সটে যাতে না আসে বা কমে যায় বা পাবলিক সমাধান পেয়ে যায়, এটা হচ্ছে সলিউশন। ক্লিয়ার? দাঁতে হলুদ ভাব, তো এইটা ক্লিয়ার করার জন্য আপনি কি করতে পারেন, আপনি এমন কোনো একটা জেল বা এমন কোনো একটা মেডিসিন বা এমন কোনো একটা সলিউশন ডিজাইন করলেন যাতে এই জিনিসটা উইদিন 2-3-4 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, সলিউশন। ক্লিয়ার? এরপরে হচ্ছে ওই সলিউশনটার জন্য কি পাবলিক সঠিক দাম দেওয়ার জন্য রেডি রয়েছে, অর্থাৎ এই সলিউশনটা কি আমি সঠিক প্রাইস দিয়ে পাচ্ছি, তো এইটা হচ্ছে প্রাইসিং। তো সলিউশন দেওয়ার পরে প্রাইসিংটা ঠিক করতে হবে। প্রাইসিংয়ের অনেকগুলো মডেল রয়েছে, অনেকগুলো ফর্মুলা রয়েছে, এগুলো আমরা আলোচনা করব বিস্তারিত। বারবার বলতেছি, জানার জন্য আমাদের ফিজিক্যাল ট্রেনিং এবং ডিজিটাল ট্রেনিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে, জাস্ট যোগাযোগ করুন, আমাদের টিম থেকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এরপর হচ্ছে প্লেস, অর্থাৎ কোথায় আপনি আপনাকে পজিশন করবেন, কোন জায়গায় আপনি বেচবেন। পজিশন অনেকগুলো রয়েছে, আপনি ই-কমার্স বেচতে পারেন, আপনি অনলাইন বেচতে পারেন নিজের ওয়েবসাইটে, অথবা আপনি মার্কেট প্লেস, দারাজ বা পিকাবু বা আপনি বিডি স্টল বা যে কোনো থার্ড পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের প্রোডাক্ট সেল করতে পারেন। মডার্ন ট্রেড
সবগুলোতে বিক্রি করতে পারেন। একমির যেমন হচ্ছে আপনার এসিআই এর স্বপ্ন, তারপরে হচ্ছে আপনার মিনা বাজার, আগোরা, এই সমস্ত জায়গাগুলোতে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। আরও অসংখ্য রয়েছে, প্রিন্স বাজার রয়েছে। এছাড়া আপনি করতে পারেন রিটেল ডিস্ট্রিবিউশন বা যে কোনো জায়গায় করতে পারেন। এগুলো হচ্ছে আপনার প্লেস, অর্থাৎ কোন প্লেসে আপনি বেচবেন। বেচাবেচি পরে আগে সবার প্রথম প্রোডাক্ট ঠিক করতে হবে, তারপরে প্রাইস ঠিক করতে হবে, তারপরে করতে হবে প্লেস, সর্বশেষ হচ্ছে প্রমোশন। এইবার আমি কাম টু দ্য পয়েন্ট চলে আসি। ব্যাপার হচ্ছে এইখানে আরও কিছু ডিসকাশন রয়েছে। ডিসকাশন হচ্ছে আপনার প্রোডাক্টেই ভালো না, আপনি এইখানে তো যেতেই পারবেন না, তাই না? তাই নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের জন্য আপনাকে কি করতে হবে? প্রবলেম আগে বের করতে হবে। কি প্রবলেম? প্রবলেম বের করতে না পারলে আপনার প্রোডাক্ট কখনো পারফেক্ট তৈরি হবে না। প্রোডাক্টের আগে আরও কাজ আছে। প্রবলেমের পরে হচ্ছে কাস্টমার, প্রসপেক্ট, PROSPECT, প্রসপেক্ট। এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। তারপরে তিন হচ্ছে পিপল, PEOPLE। পিপল মানে হচ্ছে এই যে প্রবলেম, এই যে প্রসপেক্ট, অর্থাৎ এদেরকে দিয়ে, এই টিম মেম্বার দিয়ে আপনি একটা সলিউশন ডিজাইন করবেন। প্রোডাক্ট আসতেছে 4 নাম্বার পার্ট, ঠিক আছে? প্রোডাক্ট হচ্ছে 1 নাম্বার পার্ট না, প্রোডাক্ট হচ্ছে 4 নাম্বার পার্ট। আপনি কি এইটা বুঝতে পারলেন যে আমি কেন এই জিনিসটা দেখালাম এই কারণে যে প্রোডাক্টের আগে আরও 3টা পি রয়েছে, সেটা কিন্তু আমি এখন ডিসকাস করলাম, আগে কখনো ডিসকাস করিনি। তাই এই যে বিষয়টা, আপনি প্রোডাক্ট কখনোই ভালো তৈরি করতে পারবেন না যদি আপনি প্রবলেম সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারেন। প্রবলেমের উপরে আমি 2 দিন টানা ক্লাস করাই আমাদের ফিজিক্যাল বেসের মধ্যে। যারা নতুন স্টার্ট আপ করতে চাচ্ছে, যারা নতুন বিজনেস করতে যাচ্ছে, তাদের জন্য স্পেশাল আমাদের ফিজিক্যাল ট্রেনিং চালু হয়ে গিয়েছে। জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, তাদেরকে হ্যান্ড হোল্ডিং ধরে ধরে আমি রাশিদুল ইসলাম বসে থেকে বাস্তবায়ন করিয়ে নিচ্ছি। রেজাল্ট না আসলে মানি ব্যাক গ্যারান্টি, এটা আমার ওয়াদা। আমি আমার আগে ইমানদারি, পরে দোকানদারি। তাই আপনি যদি স্পেশাল ট্রেনিং পেতে চান, আমাদের এলটিএম আপনার জন্য পারফেক্ট হবে, অথবা আপনি ফিজিক্যাল ট্রেনিং আসতে পারেন আমাদের ঢাকা অফিসে। তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে আমাদের 4P ডিসকাশন আমি করলাম আপনাদের সাথে। আরও ডিসকাশন রয়েছে 4Pর উপরে, আরও ক্লাস হয়, আরও ডিসকাশন হয়। এরপরের যে টপিকটা হচ্ছে বিসিজি মেট্রিক্স নামে একটা রয়েছে। এইটা অসাধারণ। দেখেন, একটা বিজনেসে 4 ক্যাটাগরির প্রোডাক্ট থাকে। এইটা হচ্ছে সেই 4 ক্যাটাগরির প্রোডাক্ট। অর্থাৎ আপনার কোনটা ভালো চলতেছে, কোনটাকে আপনি রাখবেন, কোনটাকে বের করে দিবেন, কোনটা আপনি আর একদম দোকানেই রাখবেন না বা বিজনেসেই রাখবেন না, সেই জিনিসটা সুন্দরভাবে বুঝাবে। এইটা আপনাকে হেল্প করবে আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট ঠিক রাখার জন্য, আপনার বিজনেসের ক্যাশ ঠিক রাখার জন্য, আপনার বিজনেসের কোন প্রোডাক্ট দিয়ে বেশি গ্রোথ হচ্ছে সেখানে ফোকাস করার জন্য। পুরো একটা চিত্র দেখতে পারবেন যে আপনার বিজনেসকে ফাউন্ডেশন ঠিক করার জন্য আপনি চমৎকারভাবে এই মডেল আপনাকে হেল্প করবে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তো সবার প্রথম আমরা দেখব এইখানে কি রয়েছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এইখানে রয়েছে হচ্ছে আপনার কোম্পানির মার্কেট শেয়ার বেশি এবং ইন্ডাস্ট্রিরও চাহিদা রয়েছে, অর্থাৎ ডিমান্ড রয়েছে, এবং আপনার প্রোডাক্টও খুব ভালো চলতেছে। এটাকে বলা হয় আপনার স্টার প্রোডাক্ট। কি প্রোডাক্ট? স্টার প্রোডাক্ট। যেমন হচ্ছে আইফোন, আইফোনের মার্কেটের চাহিদাও রয়েছে এবং আপনার প্রোডাক্ট আইফোন কিন্তু নাম্বার 1 রয়েছে। তো এইটা হচ্ছে স্টার প্রোডাক্ট সব থেকে বেশি টাকা ইনকাম করে দেয় এবং এই প্রোডাক্টের মার্জিনও বেশি থাকে। এই প্রোডাক্ট আপনাকে অনেক বেশি ক্যাশ আনে দেয় বিজনেসের মধ্যে এবং এই প্রোডাক্ট প্রচুর নোট ছাপাবে আপনাকে, ঠিক আছে? এইবার দেখেন সেম জিনিস, অর্থাৎ আপনার প্রোডাক্টের তো মার্কেটে চাহিদা আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে সেটার চাহিদা কমতেছে আস্তে আস্তে। সেটা হচ্ছে ক্যাশ কাউ। এটা হচ্ছে আপনার কি অ্যাপেল, মানে এটা হচ্ছে আপনার কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটার, অর্থাৎ ম্যাকবুক অথবা ম্যাক, ম্যাক BOOK, ঠিক আছে? এইটা কি জিনিস? এইটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে আপনার অবস্থা ভালো না, ইন্ডাস্ট্রি ভালো না, কিন্তু আপনার চাহিদা বাড়তেছে, অর্থাৎ আপনার প্রোডাক্টের মার্কেটের নাম্বার 1 আছে। এই দেখেন হাই, উচ্চগামী, ঠিক আছে? এই প্রোডাক্টগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে, কারণ এই প্রোডাক্টটা নাম হচ্ছে ক্যাশ কাউ। এই ঘরটার নাম হচ্ছে ক্যাশ কাউ। মানে এই ক্যাশ কাউ মানে হচ্ছে এই প্রোডাক্টটা আপনাকে প্রচুর পরিমাণ দুধ দিচ্ছে, আপনি দুধ নিচ্ছেন এবং আপনার বিজনেসে প্রচুর টাকা আসতেছে এই দুইটা দিয়ে। স্টার প্রোডাক্ট এবং ক্যাশ কাউ, এই দুইটা কিন্তু আপনাকে প্রচুর টাকা দিবে। ক্লিয়ার? স্টার প্রোডাক্ট আপনাকে প্রচুর টাকা দিবে এবং ক্যাশ কাউ আপনাকে দিচ্ছে, কারণ মার্কেটে আপনার শেয়ার 1 নাম্বার, কিন্তু ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কমতেছে। ক্লিয়ার?
ধরেন ল্যাপটপের মার্কেট বা কম্পিউটারের মার্কেট আস্তে 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 কমতেছে, শুধু অফিসিয়াল কাজে ইউজ হবে বা গবেষণার কাজে ইউজ হবে। সবাই তো মোবাইলে আমরা শিফট হয়ে যাচ্ছি, কম্পিউটারে তো এখন অনেককে চালায় না, ঠিক আছে, সব টিকটক রিলস ভাইরালসের যুগ। তো এখন আসেন কোশ্চেন মার্ক জিনিসটা কি, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে চাহিদা আছে, ইন্ডাস্ট্রিতে দেখেন হাই, এই দেখেন হাই প্লাস, ইন্ডাস্ট্রিতে চাহিদা আছে কিন্তু আপনি ওইখানে ভালো করতে পারতেছেন, অর্থাৎ আপনার ওইখানে সাপ্লাই নাই, আপনার ওইখানে মনোযোগ নেই, আপনার ওইখানে ফোকাস নেই। এটা কি হতে পারে অ্যাপেলের ক্ষেত্রে, আইফোনের ক্ষেত্রে, অ্যাপেলের কোম্পানির ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাপেল ওয়াচ WATCH, এদের ঘড়ির ডিমান্ড তৈরি হচ্ছে অ্যাপেল ওয়াচ, কিন্তু এরা সেইভাবে প্রোডাক্ট এখন পর্যন্ত সাপ্লাই দিতে পারছে না, আস্তে আস্তে এই জায়গাটা কাজ করতেছে অ্যাপেল ওয়াচ। ক্লিয়ার? এইবার আসেন ইন্ডাস্ট্রিতেও চাহিদা কমতেছে এবং অ্যাপেলও সেই জায়গাটায় ফোকাস করতেছে না। এইটা কি, তাদের আইপ্যাড অথবা পড, ঠিক আছে, সরি প্যাড অথবা পড। ক্লিয়ার? তো আইপ্যাড এখন আর চলে না, ট্যাবলেট এটা এখন আর চলতেছে না। তো এইটা হচ্ছে আপনার ডগ প্রোডাক্ট। ব্যাপারটা কি, ডগ হচ্ছে এটা আমার লাগবে না, এটা আমি বের করে দিব। এখন এইটা হচ্ছে কোশ্চিন মার্ক, কেন এখানে আমাকে চিন্তা করতে হবে যে কেন আমার এটা চলতেছে না, কারণ মার্কেট তো এটা ডিমান্ড আছে, ইন্ডাস্ট্রি বাড়তেছে, এই যে দেখেন ইন্ডাস্ট্রি বাড়তেছে, কিন্তু আমার এখানে ভালো অবস্থান আমি করতেছি না, আমার কম্পিটিশন এখানে ভালো করতেছে, তাই আমাকে এটা কোশ্চিন মার্ক চিহ্ন দিয়ে দিয়েছে। আর ডগ মানে এটাকে আমি গেট আউট করে দেবো, এটা রাখবো না, ঠিক আছে। তো এই হচ্ছে মডেল, এই হচ্ছে ফানেল, এটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? বুঝতে হবে এই কারণে যে আপনার টাকা আসতেছে কোথায়, টাকা খরচ হচ্ছে কোথায়, এই জিনিসগুলোকে রেখে লাভ নাই, এটা কোম্পানি থেকে বের করে দিতে হবে। এটা টাকা নষ্ট করতেছে, যে কয়টা স্টক আছে এটার কারণে কোম্পানির ক্যাশ আটকায় আছে, এটা কিন্তু আপনার ক্যাশ ব্লক করে রাখতেছে কোম্পানিতে, ঠিক আছে। এবং মার্কেটে যেহেতু চলতেছে না, এটা রিপুটেশনও নষ্ট হয়ে যাচ্ছে। আর এইখানে ফলো করতে হবে, এই যে এইখান থেকে যে টাকাগুলো আসতেছে, যেহেতু এটার ইন্ডাস্ট্রি আস্তে 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 কমতেছে, এইটার ইন্ডাস্ট্রি বাড়তেছে, তাই এইখানকার টাকাগুলো নিয়ে গিয়ে এইখানে ইনভেস্ট করতে হবে। তো আপনার বিজনেসে যদি এইরকম অসংখ্য প্রোডাক্ট থাকে বা আপনি করবেন ভবিষ্যতে, এই ফর্মুলা আপনাকে বুঝতে হবে। এটাকে বলা হয় BCG ম্যাট্রিক্স, অর্থাৎ বোস্টন কনসাল্টিং গ্রুপ, এই কনসাল্টিং প্রতিষ্ঠানটা এই ম্যাট্রিক্সটা তৈরি করেছে। এগুলো আমরা ফিজিক্যাল ট্রেনিংয়ে হ্যান্ড হোল্ডিং শিখিয়ে থাকি, তার বিজনেসের রিয়েল কেস অ্যানালিসিস করে থাকি। আপনি একটা কেস স্টাডি বের করে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আপনাকে আমি এটা ফ্রি গিফট দিয়ে দেবো। তো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনার জন্য। নেক্সট টপিকে চলে যাচ্ছি আমরা। নেক্সট টপিকটা দেখেন আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি, আপনারা প্রচুর শেয়ার করতেছেন। এখন আমি দেখাবো হচ্ছে 1/3 পলিসি। 1/3 পলিসি কি, আমি একটু কালারটা চেঞ্জ করব। 1/3 প্রাইসিং পলিসি, এটা মানে কি, অনেকেই প্রোডাক্টের প্রাইস ঠিক করতে পারে না, যে কোন প্রাইসে প্রোডাক্ট বেচবো, কোন প্রাইসে আমি মাল বেচবো, কোন প্রাইসে করলে আমার লস হতে পারে। আমি আপনার জন্য একদম সহজ করে দিব, এই সিম্পল অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনি চমৎকারভাবে বুঝতে পারবেন, এই সিম্পল ক্লাসের মাধ্যমে চমৎকারভাবে বুঝতে পারবেন। 1/3 প্রাইসিং জিনিসটা কি, 1/3, অর্থাৎ 100 টাকা যদি আপনি প্রোডাক্ট সেল করেন, সেল করেন, তাহলে 33 টাকা 33 টাকা 33 টাকা, এই 33 টাকা যাবে হচ্ছে প্রোডাকশন কস্ট, এই 33 টাকা হচ্ছে আপনার অপারেশন এবং মার্কেটিং কস্ট। অপারেশন মানে হচ্ছে স্যালারি, কারেন্ট বিল, হাবিজাবি। আর এই 33 টাকা দিয়ে ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, বুক, আপনি একটা বই বেচবেন, ঠিক আছে, যে কোনো একটা মোটিভেশনাল বই তৈরি করলেন, বা আপনি বিজনেসের উপর বই তৈরি করলেন, লিখলেন। এখন বইটা লিখে তো ছাপাইতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পরে তো আপনাকে এটা সেল করতে হবে। তো বইটার দাম ধরেন আপনি 100 টাকায় সেল করলেন, আমি উদাহরণ দিচ্ছি সবাই বোঝার জন্য। 100 টাকার মধ্যে 33 টাকা খরচ করবেন বইটা তৈরি করার ক্ষেত্রে, বাকি 33 টাকা খরচ করবেন, মানে 1/3 100 টাকার মধ্যে বইটা তৈরি করতে আপনার অপারেশনাল খরচ, আপনার টিম লাগবে, আপনার ধরেন একটা অফিসে বসে কাজ করতেছেন, সেখানে তো অফিসের খরচ আছে। এখন আপনি তো বই একটা তৈরি করবেন না, বারবার তৈরি করবেন আর বেচবেন, এটা আপনার বিজনেস। বাকি 33 টাকা হবে কি, আপনার অপারেশন খরচ, এবং বাকি 33 টাকা হচ্ছে আপনার প্রফিট, অর্থাৎ এই 33 টাকা হচ্ছে আপনার প্রফিট, এটা আপনি ঘরে নিয়ে যাবেন ব্যাংক, ঠিক আছে, বা আপনার পকেটে নিয়ে যাবেন, POCKET, পকেটে নিয়ে যাবেন। তো এই হচ্ছে 1/3 পলিসি। অনেক বড় বড় কোম্পানির আপনি ব্যালেন্স শিট পড়বেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়বেন, PNL পড়বেন। দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 3 প্রকার, একটা হচ্ছে ব্যালেন্স শিট, কি এখানে লিখে দিচ্ছি আমি, এটা মুছাই দিচ্ছি, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট FINANCIAL, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট STATEMENT। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক হচ্ছে ব্যালেন্স শিট, BALANCESHEET, ব্যালেন্স শিট।
2 নম্বর হচ্ছে P&L মানে প্রফিট এবং লস অ্যাকাউন্ট, অর্থাৎ আয় ব্যয়। এবং 3 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো, CASHFLOW। একটা কোম্পানির এই 3টা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে ওই কোম্পানিটা প্রফিট করতেছে নাকি লাভ করতেছে, তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার কত টাকার প্রোডাক্ট মার্কেটে আটকায় রয়েছে, তার কাছে কে কত টাকা পায়, শুরু থেকে প্রত্যেকটা হিসাব রয়েছে। তার অ্যাকাউন্টে এই মুহূর্তে দেনা কত, পাওনা কত, সব কিছু এখানে রয়েছে। তার প্রোডাক্টের গ্রস মার্জিন কত, তার প্রোডাক্টের প্রোডাকশন কস্ট কত, মার্কেটিং কস্ট কত, সব কিছু আপনি এই 3টা জিনিসের মধ্যেই জানতে পারবেন। এই 3টা জিনিস অ্যানালাইসিস করার পরে অনেক বড় বড় কোম্পানি দেখবেন তারা এই সিস্টেমে বিজনেস করে, অর্থাৎ টোটাল আপনারা যদি 100 টাকার মধ্যে 33 টাকা তারা প্রোডাকশন কস্টে ব্যবহার করে, অপারেশন খরচে ব্যবহার করে বাকি 33 টাকা, এবং 33 টাকা প্রফিট নিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সিম্পল। বিজনেসকে সহজ করবেন, বিজনেস সহজ হবে। এরকম আপনি যদি কমপ্লেক্স মনে করেন যে আমি একটা প্রোডাক্ট তৈরি করছি বা করব, কত টাকায় বেচবো, আপনি বুঝতে পারতেছেন না, তাহলে এই হলো ফাউন্ডেশনাল ভিডিও, এই হচ্ছে ফান্ডামেন্টাল ভিডিও। এই রকম ভিডিও, এই রকম কনসাল্টিং, এই রকম গাইডলাইন আপনি লাইফ টাইমে যদি আপনি পেতে চান, আমরা 2 ধরনের ট্রেনিং চালু করে দিয়েছি, ফিজিক্যাল এবং অনলাইন ব্যাচ। তো আপনি 2টার জন্য খোঁজখবর এখানে রাখতে পারেন, আমাদের কনসালটেন্ট আপনাকে সাহায্য করবে। দেখেন, আগে ফাউন্ডেশন তারপরে বিজনেস শুরু। আগে পাক্কা ফাউন্ডেশন ঠিক না করে বিজনেস করবেন, পাক্কা ধরা খাবেন, এটা 100% শিওর। আমি এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি, আপনাদের সাথে লাইভ ক্লাস করতেছি, লাইভ FAQ হচ্ছে। তো পরের টপিকে চলে যাই, পরের টপিকটা আরও এক্সাইটিং। দেখেন, ভিডিওটা শেয়ার করবেন। মাস্টার ক্লাসগুলো শেষে থাকছে আপনার সার্টিফিকেট এবং পরীক্ষা। এইবার দেখব আমরা ROI এবং মার্জিনের খেলাটা দেখব। আমরা কি দেখব, বিজনেস করার ক্ষেত্রে আমি ROI দেখব নাকি মার্জিন দেখব, কোনটা দেখব, কোনটা। অনেক উদ্যোক্তা, ম্যানুফ্যাকচারার, রিটেইলার, ধরেন যারা ছোট ছোট বিজনেস করে, তাদের মার্জিন কম, বিজনেসে মার্জিন কম। ঠিক আছে, তারা খুব টেনশনে থাকে যে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করে আমার কাছে মাত্র 5% মার্জিন বা 6% মার্জিন, 100 টাকার প্রোডাক্ট বিক্রি করলে মাত্র 6 টাকা লাভ। 100 টাকার প্রোডাক্ট যেমন BSRM, কি BSRM, বাংলাদেশের সব থেকে বড় BSRM লোহার কোম্পানি। BSRM এর 1.2 অথবা 1.8 সামথিং, অর্থাৎ 100 টাকার প্রোডাক্ট বিক্রি করলে 1 টাকা 80 পয়সা তার মার্জিন থাকে, মানে লাভ থাকে। ওই 1 টাকা 80 পয়সা, এখন আপনি কি মনে করতেছেন যে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করে মাত্র 1 টাকা 80 পয়সা টেকে আমার? যেমন 1 কেজি চাল বিক্রি করলে দোকানদারের কয় টাকা থাকে? তো এইটাকে বলা হয় কি, মার্জিন। মার্জিন অনেক কম কিছু কিছু বিজনেসে, সে টেনশনে পড়ে। কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে মার্জিনে আপনি ফোকাস করবেন নাকি রিটার্ন অন ইনভেস্টমেন্টে ফোকাস করবেন। এই 2টা ম্যাথ সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, কারণ আপনি যদি বুঝতে না পারেন, আপনার ফাউন্ডেশন যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি মার্জিনে ফোকাস করবেন নাকি রিটার্ন অন ইনভেস্টমেন্টে ফোকাস করবেন। রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি, ROI মানে কি, আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন সেখান থেকে কত টাকা রিটার্ন পাচ্ছেন, অর্থাৎ 100 টাকায় আপনাকে কত টাকা রিটার্ন দিচ্ছে। চমৎকার বিষয়, এটা বুঝতে হবে। বোঝা শেষে আপনার জন্য চমৎকারভাবে আমি আরো সুন্দরভাবে ডিটেলস আলোচনা করে দিচ্ছি। দেখেন, এটা চমৎকার একটা বিষয়, আবার বলতেছি, বারবার শেয়ার করবেন। এখন দেখেন, একটা হচ্ছে এক্সাম্পল হিসেবে প্রোডাক্ট 1, এদের প্রোডাক্ট হচ্ছে খাদ্যদ্রব্য এবং দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় এরা পণ্য বেচে, FMCG যে কোনো হইতে পারে। এখানে এদের প্রতি 1 নম্বর হচ্ছে প্রতি পণ্যে মার্জিন হচ্ছে মাত্র 5%, অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে এদের 5 টাকা লাভ হয়। 100 টাকার মধ্যে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করলো, 5 টাকা এদের মার্জিন আসলো। এখন এটা কি ভালো না মন্দ, আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। এবার দেখেন, এদের দৈনিক সেল 5 লাখ, মাসিক সেল 1.5 কোটি টাকা, মাসিক লাভ 7,50,000, 1 বছরে এদের লাভ হয় 90 লাখ। এইবার আসেন, এদের ইনভেস্টমেন্ট কত গেছে, এটা হচ্ছে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্ট, এদের সেট আপ, স্টক, ভাড়া, পস, সিস্টেম মিলে 3 কোটি টাকার ইনভেস্ট করছে। এইবার এদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, এদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে গেলে আপনাকে এই যে 90 লাখ টাকা, 1 বছরে কত টাকা লাভ করে, এইটা আমি একটু মুছাই দিচ্ছি। দেখেন আপনারা 1 বছরে কত টাকা লাভ করে, এইটা একটু দেখেন। 1 বছরে লাভ করে 90 লাখ, তাহলে 90 লাখ উপরে আর নিচে দিবেন আপনি 3 কোটি। এটা দিয়ে ক্যালকুলেশন করেন, দেখবেন প্রায় 30%-এর মতো এরা 1 বছরে রিটার্ন পায়। হিউজ অ্যামাউন্ট রিটার্ন। এদের মার্জিন কত, মাত্র 5%। মার্জিন কত, মাত্র 5%, কিন্তু এরা রিটার্ন পার্সেন্ট কত, 30%। আপনি ভাগ করে দেখেন, 30%-এর মতো আসবে সামথিং এইরকম। ঠিক আছে, এইবার বলেন যে এই বিজনেসে টাকা ইনভেস্ট করা ভালো না খারাপ? আমি এটাকে 100% সলিড একটা বিজনেস বলতেছি। কারণ কি, 100 টাকা বিনিয়োগ করে 30 টাকা পাচ্ছে। ব্যাংকে আপনি 100 টাকা বিনিয়োগ করবেন, ব্যাংক আপনাকে কত টাকা দেয়, 7 টাকা 8 টাকা। এটা বিনিয়োগের কথা বলতেছি, আপনি নেগেটিভভাবে নেবেন না। তো আপনি এই বিজনেস করতেছেন, আপনি 1 বছরে 30 টাকা পাচ্ছেন কনফার্ম। ঠিক আছে,
এইরকম একটা হিসাব তো অবশ্যই আপনার বিজনেসে এইরকমই হবে। তাই আর এইটা আরেকটা কেস স্টাডি দেখি, ধরেন এইটা হচ্ছে উবার টাইপের একটা কোম্পানি, মোবাইল অ্যাপ, প্রোডাক্ট টু মোবাইল অ্যাপ ভিত্তিক রাইড। এরা কি করছে, প্রতি ট্রিপ থেকে এদের মার্জিন আছে 5.5%, যেহেতু চালক পায়, চালককে দিতে হয় এদের 94 টাকা, চালককে দিতে হয় 94। দৈনিক ট্রিপ হয় এদের 10,000, প্রতি ট্রিপে গড় কমিশন আছে 20 টাকা, আয় আসে, মাসিক আয় আসে 60 লাখ, এক বছরে আয় আসে 7 কোটি 20 লক্ষ টাকা। এদের অ্যাপ ডেভেলপমেন্ট মানে এই যে অ্যাপটা যে চালায় উবারের, যে আপনারা অ্যাপ দেখেন না, এই অ্যাপটা বানাইতে তারপরে মার্কেটিং সব মিলে এদের টোটাল খরচ হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে 2,50 লাখ টাকা। সেম এদের উপরে থাকবে হচ্ছে 7.2 CR, নিচে আসবে হচ্ছে আপনার 2,50 লাখ। এইটাকে আপনি ভাগ করেন, এদের মনে হয় কত আসবে আপনার 28 পয়েন্ট সামথিং এরকম আসবে, আমি ম্যাথ করেছি, আপনি একটু দেখবেন। তাহলে রিটার্ন দেখেন 100 টাকা বিনিয়োগ করে ভালো অ্যামাউন্টের রিটার্ন পাচ্ছে, 28 বা সামথিং এরকম দেখবেন, 24 সামথিং এরকম হবে, আপনি একটু করে দেখেন, আমি জাস্ট ম্যাথটা করার আগে দেখেছিলাম। তো এই হচ্ছে আপনাকে একটা গোল্ডেন ফর্মুলা দেই। ফর্মুলা হচ্ছে যখন কোনো কমোডিটি প্রোডাক্টের বিজনেস করবেন যেটা প্রচুর বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়, সেখানে কখনো মার্জিনে ফোকাস করবেন না। যেমন চাল, ডাল, আটা, তেল, লবণ প্রচুর বিক্রি হচ্ছে, সেখানে মার্জিন খুবই কম, কিন্তু আপনাকে দেখতে হবে ROI কত, আপনি ইনভেস্ট করছেন কত। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে 2,50 লক্ষ টাকা, রিটার্ন পাচ্ছে কত 28% কাছাকাছি। এখানে ইনভেস্টমেন্ট কত, প্রায় হচ্ছে 3 কোটি টাকা ইনভেস্টমেন্ট, কিন্তু রিটার্ন পাচ্ছে কত 30%। আপনি কথাটা বুঝতে পারছেন, যেখানে ব্যাংকের থেকেও ডাবল ট্রিপল রিটার্ন। এখানে চমৎকার একটা বিজনেস দেখেন, বিজনেসে 30% 35% রিটার্ন, আপনার অসাধারণ বিজনেস, এটার উপর কোনো বিজনেসই হয় না। তো এইটা হচ্ছে গোল্ডেন ফর্মুলা। তাহলে আপনি ফোকাস করবেন কোথায়, আপনি কি ROI-তে ফোকাস করবেন নাকি মার্জিনে ফোকাস করবেন, এখন আপনি মোটামুটি বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে একটা ফাউন্ডেশনাল কোর্স, ফাউন্ডেশনাল মডেল আমি আপনাকে শিখিয়ে দিলাম। এইবার দেখেন শেষে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই যে দেখেন, আপনি ম্যাথটা তো দেখছেন, এইবার দেখেন কিভাবে সম্ভব হলো এই মার্জিন। যত বেশি ভলিউম, সিস্টেম অনেকটা ট্রানজেকশন, তত বেশি ট্রানজেকশন, ফিক্সড খরচ কম, স্কেল করা সহজ, এবং ক্যাশ ফ্লো দ্রুত, প্রতিদিনই টাকা ঢোকে। এই হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, যত বেশি ভলিউম। দেখেন বিজনেসের মূল কিন্তু প্রফিট না, বিজনেসের মূল কি, PROFIT, অনেকে বলে যে প্রফিট, কিন্তু আমি বলি প্রফিট নো। বিজনেসের মূল হচ্ছে রোটেশন, কি ROTATION, রোটেশন মানে হচ্ছে, এখানে আমি আপনাদেরকে চমৎকারভাবে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি প্রফিট, এখানে ধরেন আপনি প্রফিট করতেছেন 100 টাকা প্রোডাক্ট সেল করতেছেন, এখানে আপনি প্রফিট করতেছেন 30 টাকা, ঠিক আছে। আবার এখানে আপনি সেম মানে রোটেশনের ক্ষেত্রে আপনি 100 টাকারই প্রফিট সেল করতেছেন, এখানে আপনার প্রফিট হচ্ছে 5 টাকা। এবার ধরেন এই যে 30 টাকা যে প্রফিট করতেছেন, এইটা আপনার প্রোডাক্ট বিক্রি হচ্ছে মাত্র 10টা, তাহলে আপনি 300 টাকা প্রফিট করলেন। আর এই যে 5 টাকা আপনি প্রফিট করতেছেন, এইখানে আপনার প্রোডাক্ট হচ্ছে 200, তাহলে 5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে 1000 টাকা। তাহলে আপনি এটা কোনটাকে, তাহলে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন। তো ব্যাপার হচ্ছে এইটা, বিজনেসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোটেশন। আপনি যত বেশি রোটেশন করতে পারবেন আপনার বিজনেস তত বড় হবে। রোটেশনকে ফোকাস করতে হবে, প্রফিটকে না। তাই এই যে ব্যাপারটা দেখালাম যে আপনার হচ্ছে ROI নাকি মার্জিন, কোনটাতে আপনি ফোকাস করবেন, সব সময় আপনাকে ফোকাস করতে হবে ROI, ROI, ROI। মার্জিন কম থাকুক, কিন্তু মার্জিনে আপনি ফোকাস করবেন না। হ্যাঁ, মার্জিন আপনাকে কন্ট্রোল করে চলতে হবে, কিন্তু দিন শেষে আপনাকে যত বেশি রোটেট করতে হবে প্রোডাক্ট তত ভালো। এগুলো নিয়ে আমরা ডিটেলস ক্লাস আনতেছি, ডিটেলস ট্রেনিং আনতেছি। বিজনেস ফাউন্ডেশন অর্থাৎ উদ্যোক্তা ফাউন্ডেশনের আমরা 7 নাম্বার পর্ব শেষ করেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। হাঁটি এটি পাপা করে আমরা অনেক দূর পৌঁছে গিয়েছি। এরপরের ক্লাস সম্পর্কে যার যার গ্রুপ যেটা রয়েছে সেখানে আপনারা থাকবেন, সেখানে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। জাস্ট আপনাদের ভালোবাসার কারণে আমি অনেকগুলো পর্ব তৈরি করতে পেরেছি এবং মানুষকে সেবা করতে পেরেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন। ভালো করে ক্লাসগুলো দেখতে হবে, মনোযোগ দিয়ে নোট করতে হবে। আমি এখান থেকে পরীক্ষা নেব, এখান থেকে এক্সাম থাকবে। এক্সাম অ্যাসেসমেন্ট ভালো করতে পারলে আপনাদের সার্টিফিকেট কনফার্ম। যেই করুক না কেন, যেই পারুক না কেন, সবার জন্যই ওপেন। এটা আমি কোনো গোপন রাখতেছি না, আপনাদের সাথে ডিসকাশন হয়ে গিয়েছে। তাই নেক্সট ক্লাস কবে হবে সেটার আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। নেক্সট ক্লাসগুলো আরও একটু ক্রিটিক্যাল হবে, একটু জটিল হবে। বিজনেসের স্পেশাল মাস্টার ক্লাস আমি সারা জীবনের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা দেখবেন, ডাউনলোড করবেন এবং শেয়ার করবেন সবাইকে, যাতে সবাই দেখতে পারে। এবং বিশেষ রিকোয়েস্ট করে বলতেছি, আপনি যদি আমাদের সাথে থেকে ফিজিক্যাল ট্রেনিং অথবা স্পেশাল অনলাইন ট্রেনিং গ্রহণ করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার
শেষ সুযোগ, হয়তো বা এখন আপনার জন্য কোনো না কোনো একটা অফার রয়েছে, অফারটাকে অ্যাকসেপ্ট করেন, আপনি আপনার লাইফকে পরিবর্তন করতে পারবেন। ফিজিক্যাল ট্রেনিং আমরা 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ফিজিক্যাল ট্রেনিংয়ে আপনার ইমপ্রুভমেন্ট, আপনার গ্রোথ, আপনার প্রোডাক্টিভিটি, আপনার পারফরমেন্স কনফার্ম করেই আপনাকে চেক করে আমরা ফিজিক্যাল ব্যাচে নিয়ে আসতেছি, এবং ফিজিক্যাল ব্যাচ থেকে সেই পরিমাণ আমাদের একটা টার্গেট আমরা অ্যাচিভ করছি যে আমরা এই পরিমাণ উদ্যোক্তা তৈরি করব এবং এই পরিমাণ বিজনেস কনসালটেন্ট তৈরি করব। আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনার জন্য কোন ট্রেনিং থাকতেছে, একজন কনসালটেন্ট আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। দেখেন, আপনি যদি একটা কথা মনে রাখেন, আপনার কমফোর্ট জোন আপনাকে ধ্বংস করতেছে, কমফোর্ট জোন থেকে বের হন, অ্যাকশন গ্রহণ করেন, লাইফকে পরিবর্তন করবেন। ফ্রি ক্লাসগুলো দেখবেন, শেয়ার করবেন। নেক্সট ক্লাসের জন্য আপনাকে স্পেশালভাবে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর যেখানে থাকবেন সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের প্ল্যাটফর্মের জন্য দোয়া করবেন, আমি অবশ্যই যাতে আপনাদের জন্য আরও বেশি দায়িত্ব নিয়ে আসতে পারি, আরও বেশি আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসতে পারি। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।